রমজান মাসে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, তখন যদি আপনি সঠিক নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন, এই রমজান মাসে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, তখন আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ আপনাকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, দেখো আমি চলে এসেছি রমজান মাসের ভোর রাতে সাহরির সময় প্রথম আসমানের মধ্যে। আমার কাছে কি চাইবা চাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে চাও, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তোমরা ভোর রাতে যখন সাহরি খেতে উঠবা, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো সঠিক নিয়মে এবং আল্লাহর কাছে চাও। আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে শিখিয়ে দেব, বলে দেব কিভাবে এই রমজান মাসে ভোর রাতে সাহারির সময় যখন উঠবেন আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন তাহাজ্জুদের নামাজের সময়, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, নাটক, টিকটক, ফেসবুকে, আর এগুলো দেখবেন না। এই পবিত্র মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে আপনাকে নিষ্পাপ করার জন্যে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলুন। এই রমজান থেকে নতুন করে আপনি জীবনটাকে শুরু করুন। যেই জীবনে কোনো গুনাহ থাকবে না, যেই জীবনে সৎ কাজ থাকবে, নেকামল থাকবে, আল্লাহর পথে আপনি থাকবেন। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই রমজান মাসে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, তখন কিভাবে একদম সহজ নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ, আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে সাহরির সময় নবীজি বলেছেন, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আল্লাহ ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার কাছে দোয়া করো। কি প্রয়োজন তোমার, যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব, যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার। তাহলে আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজটা আপনি ভোর রাতে সাহরির সময় রমজান মাসে কখন পড়বেন, সাহরির আগে পড়বেন নাকি পরে পড়বেন, আপনাকে জানতে হবে। উত্তর হলো, আপনি ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, সাহরি খাওয়ার আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, পরেও পড়তে পারেন। একেবারে ফজরের নামাজের আজানটা যখন দিবে, আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। যদি সময় থাকে সাহরির আগে, আপনি ওযু করে সুন্দর করে পড়বেন সাহরি খাওয়ার আগে। আর যদি সাহরির পরে সময় থাকে, সাহরি খেয়েছেন, অনেক সময় আছে এখন, আপনি তখনই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে এবং আপনি 8 জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পরে আপনি কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন? এভাবে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি না পারেন কালেমায়ে শাহাদাত পড়তে হবে না, যদি পারেন তাহলে অবশ্যই পড়তে চেষ্টা করবেন। তারপরে আপনি
তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজটাকে কি বলবেন, সুন্নত নাকি নফল। উত্তর হলো তাহাজ্জুদের নামাজকে সুন্নত বলা যায়, নফলও বলা যায়। মানে নামাজটা মূলত নফল নামাজ, নবীজি যেহেতু পড়েছেন এই জন্য নবীজির সুন্নত বলা যায়, নফলও বলা যায়। আপনার ইচ্ছা একটা বললেই হবে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ আপনি কত রাকাত পড়তে হবে সেটা জানবো এখন আমরা। তাহাজ্জুদের নামাজ আপনি 12 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত। আপনি যদি কমপক্ষে 2 রাকাতও তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলেও হবে। মানে আপনি যখন ভোর রাতে উঠছেন সাহারি খেতে, যদি একটু সময় থাকে ওযু করে একেবারে সুন্দর করে নামাজটা পড়ে আপনি পড়লেন, আপনার সুবিধা মতো আপনি পড়বেন। যদি 2 রাকাত পড়ার সময় থাকে 2 রাকাত পড়বেন, আবার 4 রাকাত সময় থাকলে 4 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত করে এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। নবীজি বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। 2 রাকাত থেকে শুরু করে আপনিও পড়তে পারেন, যতক্ষণ পড়তে পারেন ততক্ষণ সওয়াব হবে। 2 রাকাত, 4 রাকাত আপনার ইচ্ছা। কমপক্ষে আবারও বলছি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন সেটা বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আমি একেবারে সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ওযুটা সুন্দর করে করার পর তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে নিয়ত করতে চান তাহাজ্জুদের নামাজের এভাবে নিয়তটা করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবিতে নিয়তটা করতে পারেন। যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান অতি সহজে বাংলাতে নিয়ত করে পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ। আমি বলে দিচ্ছি বাংলাটা, তবে আরবিটা আরেকটি বার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি যদি বাংলাতে নিয়ত করতে চান এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আপনি নিয়তরা বাঁধছেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সূরাটা ভালো পারেন, আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। যে সূরাটা ভালো পারেন সে সূরাটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি পড়তে পারেন, অথবা যেটা ভালো পারেন সেটাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে
তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার আপনি পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন এভাবে, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে তিনবার পড়বেন প্রথমের মতো সুবহান রাব্বিয়াল আ'লা, তিনবার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। দুই রাকাত পরে এখন বসেছেন, বসে আপনি তাশাহুদ, আত্তাহিয়াতু, তারপর দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে সালাম ফিরাবেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি আপনি দুই রাকাতই পড়েন, সময় কম থাকে, সমস্যা নেই, দুই রাকাত পড়ে তারপর আপনি কিছু জিকির করবেন। আর যদি দুই রাকাতের চেয়ে বেশি পড়েন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়েন, আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একেবারে এই নিয়মই আপনি পড়বেন, যত রাকাতই পড়েন, পড়ে তারপর একেবারে বসে মুনাজাত করবেন। যদি সময় থাকে 2 রাকাত, 4 রাকাত, যত রাকাত তাহাজ্জুদ পড়েন, যদি সময় থাকে তাহাজ্জুদের নামাজটা পড়ে একটু বসবেন, বসে আপনি কিছু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার মনের মতো করে এই জিকিরগুলো
জিকিরগুলো করবেন বসে বসে। যদি সময় থাকে, সময় না থাকলে সমস্যা নেই, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করে একটু, তারপর আপনি সাহারি খাবেন। যদি সময় থাকে এই জিকিরগুলো করে দুরূদ শরীফ পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আর কখনো গুনাহ করব না। রমজানের উসিলায় তুমি ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহর কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, মান সম্মান চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, আল্লাহর কাছে বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন। যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। একেবারে সহজ নিয়মটাই আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আপনি যত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, যখনই পড়েন এই সিস্টেমে, এই নিয়মে পড়বেন। যখন ভোর রাতে সেহরি খেতে উঠবেন তখন থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সুস্থতার সুন্দর সুখীময় জীবন আল্লাহ আপনাকে দান করুক, আপনার রোজাকে কবুল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।